আমরা এমন কোনো কথা বলবো না যাতে করে পরিস্থিতি আরও বিব্রতকর অবস্থায় দাঁড়ায়। আমরা চেষ্টা করতেছি উভয় পক্ষের সাথে কথা বলে একটা শান্তিপূর্ণভাবে এটা সমাধান করতে, যাতে করে যারা রাস্তায় আন্দোলন সংগ্রাম করতেছে তারাও যারা আরও অতিরিক্ত উত্তেজিত না হয়, ক্ষিপ্ত না হয়। তাদের সাথে কথাও আমরা শুনতেছি, কর্তৃপক্ষের কথাও শুনতেছি। পাশাপাশি আমাদের তো একটা আইনি দায়িত্ব আছে, সেটাও আমরা চেষ্টা করতেছি যাতে এখান থেকে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের বিনীত অনুরোধ করে আমরা একটা সাইট ক্লিয়ার করেছি, যাতে চলাচল শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেছন থেকে চলাচল শুরু হয়েছে। আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেছি, কথা বলতেছি, তাদের বিষয়টাও আমরা শুনতেছি। নিহতের ঘটনায় আসলে আপনাদের কাছে প্রাথমিক কি তথ্য আছে? না, এই বিষয়ে আমরা কথা বলবো না, এটা থানা পুলিশ বলবে। এটা থানা পুলিশ বলবে। এই বিষয়ে আমরা এই সময় এই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ এটা থানা পুলিশ আপনাদের মামলার বিষয়ে, তদন্তের বিষয়ে সুন্দরভাবে ব্রিফ করবে। আমরা যেহেতু এখন এই কাজে নিয়োজিত, পুলিশ আসলে কোনো বিষয়ের সমাধান শতভাগ দিতে পারে না। আমরা শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারি, আমাদের দায়িত্বটুকু এতটুকু। তাদের দাবি দেওয়া পূরণ আমরা করতে পারি না, তাই না? এই কারণে আমরা তাদের বলেছি যে তারা যে দাবি দেওয়াগুলো তুলে ধরে, যাদের কাছে তুলে ধরে আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি, তাদের সাথে তাদের কথা বলাই করে দিচ্ছি। অর্থাৎ আমরা একটা সেতুবন্ধন হিসেবে কাজ করার চেষ্টা করতেছি। এবং একই সাথে এইখানে যেহেতু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ফার্মগেট, এইখানের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা আমরা শতভাগ নিশ্চিত রাখতেছি, এবং একই সাথে যাতে যাতায়াতটা স্বাভাবিক থাকে সেটা চেষ্টা করতেছি। দেখেন, এই হয় কি, একসাথে যখন এরকম যেটা বলেন আন্দোলন বলেন বা অবরোধ বলেন, তখন আসলে কোনো নেতা থাকে না, মানে এক এক সময় এক এক নেতা তৈরি হয়ে যায়। এই জন্য আমরা যখন যে কথা বলার জন্য আসতেছি আমরা তাদের সাথেই কথা বলতেছি। দেখেন, আমরা সবার সাথেই কথা বলেছি এবং চেষ্টা করতেছি এই কথা দিয়ে, কিন্তু কী বলেছি, কীভাবে চেষ্টা করতেছি এটা আমরা সরাসরি এখন না বলি। আপনারাও আছেন, আমরাও আছি। আমরা আরেকটু সময় ওয়েট করি যাতে একদম শান্তিপূর্ণ সমাধান হয় এবং ন্যূনতম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেইটার দিকে আমরা সর্বোচ্চ মনোনিবেশ করেছি। ইতিমধ্যে আমরা কিন্তু বেশ সফল হয়েছে। একটা বড় একটা অংশ কিন্তু যাতায়াত শুরু হয়ে গেছে। এটা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা আমাদের কথাগুলো বুঝতে পেরেছে এবং জনদুর্ভোগের বিষয়টাও তারা মাথায় রেখেছে। এই জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা। তো সুতরাং আপনারা থাকবেন, আমরা চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে।